আর তারাতলায় এই মর্মান্তিক বিপর্যয়ে আপনারা জানেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এই কালীচরণের মাথায় কার হাত সেখানেও পৌঁছাতে হবে। কালীচরণের রক্ষাকর্তাকে হেফাজতে রেখে জানতে চায় এসআইটি। প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করিয়ে দিয়েছিল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকাল আদালতে এমনটাই অভিযোগ করেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। গতকাল সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল ঠিক কি জানান আদালতের সওয়াল জবাবের পর দেখাবো। আমরা যেটা বললাম যে এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এইটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি ওই যেই আমাদের ওদের যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। মানে তারাতলার ক্ষেত্রে একদম শুধুমাত্র কি তারাতলা নাকি আরো অন্যান্যগুলো আরোগুলো থাকতে পারে, সেটা ইনভেস্টিগেশন রিভিল করে যাবে। মানে আপনারা কোর্টে বললেন যে কালীচরণ একটা টিম ওয়ার্ক করতো, মানে কি আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়। মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটার যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো।